নমস্কার চাষি ভাই, আজকে আমি কথা বলবো আজকের দিনে অর্থাৎ মঙ্গলবারে 4-3-2025 তারিখে আলুর কি বাজার যাচ্ছে আমার এলাকায় বা পশ্চিমবঙ্গের সর্বত্র বা হয়তো ভারতবর্ষের বিভিন্ন এলাকা যেখানে আলুর চাষ হয় সেখানে কি দাম যাচ্ছে আজকের দিনে। জ্যোতি, পোখরাজ, হিমালিনী, কলম্বো, চন্দ্রমুখী সমস্ত আলুটাই মোটামুটি উঠতে শুরু করেছে। চাষি ভাই মাঠ থেকে ভাঙতে শুরু করেছেন, আলু তুলতে শুরু করেছেন। সেই কারণে দামটা আজকের দিনে সকালের পরে কি দাম হয়েছে বা আজকে বেলার পরে কি দাম হচ্ছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো ভিডিওর মধ্যে। অবশ্যই যদি নতুন হয়ে থাকেন এরকমই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন। আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে চাইলে বা চ্যানেলের মেম্বারশিপ নিতে চাইলে অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হতে পারেন। আরও বিস্তারিত আমার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ সেখানে করতে পারবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটাই ক্লিক করে অলে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চাষি ভাই আজকে দেখুন আলুর বাজার বিগত যে দিনে আমি ভিডিও দিয়েছিলাম 2 তারিখে 2 মার্চ 2025 রবিবার দিন যে দাম বলেছিলাম, কালকে কোনো রকম ভিডিও আসেনি এবং আজকে নিয়ে মোটামুটি ধরুন কিছুটা দামের ফারাক হয়েছে। চাষি বন্ধু আজকের দিনে আমার এখানে দামের কিছুটা ফারাক হয়েছে, এর সাথে সাথে ইউপি, আপনার দিল্লি বা উত্তরবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু দামের কিছুটা হলে ফারাক হয়েছে। মানে একদম যে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে এমনটা কিন্তু নয়। আলুর কেমন হারভেস্ট হচ্ছে, চাষি ভাইরা কেমন ফলন পাচ্ছেন, আলুর এই বছর কীরকম দাম যাচ্ছে, কীরকম দাম হতে পারে, সমস্তটাই ভিডিওর আলোচনা করা হবে। আমার এখানে দেখুন আমি বর্ধমান, পূর্ব বর্ধমান জেলায় বেলকাশ এরিয়ার একজন অধিবাসী। আমার এখানে পোখরাজ আলু, চন্দ্রমুখী আলু, হিমালিনী, কলম্বো এবং জ্যোতি আলু কিন্তু জোর কদমে হারভেস্ট করা শুরু হয়ে গেছে। চাষি ভাইরা আলু তুলছেন, আলু কিন্তু ব্যবসাদারকে তারা যে ল্যাংটা আলুটা সেটা দিচ্ছেন, মানে যেটা একদম গড় বাছাই আলু, যেটা মাঠের ছোট বড় এবং সমস্ত মিক্স করা একটা আলু, সেটা কিন্তু দিচ্ছেন। সেই আলুটার দাম কি যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। আমার এখানে চাষি বন্ধু 50 কেজির বস্তা হয় এবং 50 কেজির বস্তা হিসাবে আমার এখানে পোখরাজ আলু আজকে দাম যাচ্ছে সেটা 390 টাকা চাষি ভাইয়ের জন্য দাম। আমার এই বেলকাশ এরিয়ায় কিন্তু জ্যোতি আলু যেটা বিক্রি হচ্ছে সেটা 500 থেকে 510 টাকা চাষি ভাই হাতে পাচ্ছেন, এবং যেটা রেডি আলু যেটা আপনার খোলা মার্কেটে বিক্রি হচ্ছে সেটা 560 টাকা থেকে 570 টাকা এর মধ্যে বিক্রি হচ্ছে বা পয়েন্ট লোড কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এই আমার এলাকার পোখরাজ এবং আপনার জ্যোতি আলুর দাম, যেটা চাষি ভাই 50 কেজির বস্তার দরুন হাতে পাচ্ছেন। এরপরে আমার এলাকায় যেটা হিমালিনী আলু, সেই হিমালিনী আলুর কি দাম যাচ্ছে দেখুন চাষি ভাই। আমার এখানে হিমালিনী আলুর অল্প বিস্তর চাষ হয়েছে এবং সেটা হারভেস্ট কিন্তু হয়ে গেছে কিছু কিছু চাষির। তো তারা যে দামটা দিয়েছে, ব্যবসাদার তাদেরকে যে দামটা শুনিয়েছে সেটা 530 টাকা, যেটা কিন্তু জ্যোতি আলুর থেকে সামান্য একটু বেশি, মানে 20 টাকা কি হয়তো 10 টাকা মতো বেশি পাচ্ছে। এমন কিছু ফারাক নেই। আমার এখানে কলম্বো আলু বলতে পারেন কিছুটা দাম রয়েছে। আমার এখানে কলম্বো আলুর দাম 550 টাকা, চাষি ভাইয়ের জন্য মাঠেতেই দাম দিচ্ছেন ব্যবসাদার। এবং রেডি আলুর দাম কিন্তু কলম্বো হিসাবে 600 টাকা যাচ্ছে 50 কেজির বস্তা হিসাবে, এবং পয়েন্ট লোডে যেটা আপনার পোখরাজ আলু সেটা যাচ্ছে 440 টাকা মতো, এবং জ্যোতি আলু যাচ্ছে 560 টাকা থেকে 570 টাকা মতো পয়েন্ট লোডে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এই আমার এলাকার দাম। এরপরে চাষি ভাই আপনাকে কিছু পশ্চিমবঙ্গের বাইরের খবর দিই, যেখানে মেন যে আলুর বেল্ট সেটা উত্তরপ্রদেশ। এই ইউপির যে আলু সেটা কিন্তু প্রত্যেক বছর কি হয় আমাদের এই মানে পশ্চিমবঙ্গে আসে এবং এখানের মার্কেটটাকে কিন্তু একদম খারাপ করে দেয়। আমার এখানে পশ্চিমবঙ্গের দাম অনেকটা, অন্যান্য বছর কিন্তু ইউপিতে দামটা কম থাকে, সেজন্য কি হয় ওখান থেকে আলুটা এখানে ভরে দেয়। সেই কারণে কি হয় আমার এখানেও আমাদের এই পশ্চিমবঙ্গে আলুর দাম অনেকটা কমে যায়, চাষি ভাই কিন্তু ভালো একটা খুব দাম হাতে পান না। এবছর কি হয়েছে, ইউপিতে দাম অনেক বেশি রয়েছে, ইউপিতে ফলন অনেক কম রয়েছে, স্টোরগুলি সমস্তটা কিন্তু লোড হবে না এরকমটাই ব্যবসাদার মহল বা চাষি ভাইরা আশা করছেন। যেহেতু ফলন অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেকটাই কম, সেহেতু সেখানে কিন্তু আলুর বাজার আজকে বেশ ভালো রয়েছে, গরম রয়েছে। ইউপিতে যে আলুর দাম, যেটা ভালো ডালা কোয়ালিটির আলু, সেটা 1250 থেকে 1300 টাকার মধ্যে কুইন্টাল, মানে 100 কেজির দাম, অর্থাৎ বস্তা যদি হিসাব করি 50 কেজির বস্তা হিসাবে সেটা আপনার দাঁড়াচ্ছে 625 থেকে 630 টাকা বা কোথাও কোথাও 650 টাকা। যেটা একদম গড় কোয়ালিটির আলু জ্যোতি আলু সেটার দাম যাচ্ছে মোটামুটি 600 টাকা মতো। যেটা একটু দাগি বা চিচাক আলু সেটার দাম যাচ্ছে কিন্তু 550 টাকা থেকে 570 টাকার মধ্যে চাষি ভাই হাতে পাচ্ছেন। তো এই ইউপির খবর। দিল্লিতেও কিন্তু মোটামুটি এমনটাই রয়েছে। শুধুমাত্র দেখতে গেলে আমাদের এই পশ্চিমবঙ্গে আলুর দাম তুলনামূলক ওই সব জায়গার থেকে অনেকটা কম রয়েছে।
এখন অবধি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আলুর দাম বেঁধে দিয়েছেন, সেটা হচ্ছে জ্যোতি আলুর জন্য 450 টাকা প্রতি 50 কেজির বস্তা হিসাবে। সেই হিসাবে দেখতে গেলে কিন্তু অনেক ব্যবসাদার কী করছেন না 450 টাকাতে আলুটা কিনছেন। অনেক জায়গায় কিন্তু চাষিভাই এই দামে আলু দিতে চাইছেন না, যেহেতু আলুর গড়পড়তা যদি দেখতে যাওয়া হয় সেখানে 400 টাকা প্রতি বস্তায় কিন্তু অনেক চাষি ভাইয়ের খরচ পড়ে গেছে। যেহেতু ফলন কম হয়েছে, যেহেতু চাপানের দাম বেশি, আলু বীজের দাম বেশি, যেহেতু লিজ নেওয়া জমি, ভাগে নেওয়া জমি, প্রচুর খরচ যদি আমি হিসাব করে দেখাতে যাই সেক্ষেত্রে কিন্তু 30,000, 32,000, কোথাও 35,000 টাকা অবধি খরচ হয়ে গেছে। তো সেই হিসাব করতে গিয়ে চাষি ভাইয়ের কিন্তু 400 টাকায় আলু লস হচ্ছে এবং কিছুটা তো লাভ রাখতে হবে। এই যে 3 মাস খাটাখাটনি করলেন, এই যে 3 মাস এত পরিশ্রম করলেন, তার জন্য চাষি ভাই কিন্তু কিছুটা তো আশা করতেই পারেন যে আলুর দাম মোটামুটি কমসে কম যেন 500 টাকার উপরে থাকে জ্যোতি আলু হিসাবে। দেখুন অলরেডি বস্তা পিছু কিন্তু কোথাও 380 টাকা খরচ হয়েছে, কোথাও 400 টাকা খরচ হয়েছে। তাই যে দামটা বেঁধে দিয়েছেন যেটা হচ্ছে 450 টাকা, এই দামে চাষি ভাই কিন্তু আলু তুলছেন না বা আলু দিতে চাইছেন না। সে কারণে কি হচ্ছে, অনেক জায়গায় ব্যবসাদাররা কিন্তু আলুর দামটা এখান থেকে 25 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 50 টাকা বাড়িয়ে কিন্তু আলুটাকে নিয়ে তারা স্টোরে লোড করছেন। যেহেতু পরবর্তীকালে একটা আন্দাজ রয়েছে যে আলুর দাম বাড়তে পারে বা আলুর দাম এখানে এই থেকে আরও অনেকটা বাড়তে পারে, সেই কারণে কিন্তু তারা রিস্ক নিয়ে মানে সরকারের কথা অমান্য করেও আলুটা কিছুটা হলেও দামে তারা কিন্তু মার্কেট থেকে ক্রয় করছেন। তো সেজন্য আমি অবশ্যই ধন্যবাদ দেবো সেই সব ব্যবসাদারকে যারা কিন্তু এই যে বেঁধে দেওয়া দামের থেকে বেশি দামে চাষির আলুটা কিনছেন। এবং আমি অনুরোধ করব সরকারের কাছে যে এই যে দামটা সেটা আর একটু বাড়ানো হোক, মানে যে 450 টাকা জ্যোতি আলুর দাম বেঁধেছেন সেটা কিছুটা আরও বাড়িয়ে একটা সঠিক দামে আর একটু বাড়িয়ে চাষি ভাইয়ের মুখে একটু হাসি ফুটিয়ে তুলুন, তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখুন আজকের দিনে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় কিন্তু আজকে যে দামটা যাচ্ছে সেটা হচ্ছে পোখরাজের জন্য 390 টাকা, আপনার জ্যোতি আলুর জন্য যাচ্ছে 500 বা হচ্ছে কোথাও 490 টাকা। তো এই দাম হচ্ছে চাষি ভাইয়ের জন্য 50 কেজির বস্তা হিসাবে মাটিতে। চন্দ্রকোনা রোডে আজকের দিনে কিন্তু যে জ্যোতি আলু উঠছে জোর কদমে শুরু হয়ে গেছে এবং জ্যোতি আলু স্টোরে কিন্তু লোডিংও শুরু হয়ে গেছে। তাই এখন এই চন্দ্রকোনা রোডে জ্যোতি আলু যে দামে বিক্রি হচ্ছে, যেটা হচ্ছে চাষি ভাই হাতে পাচ্ছেন, সেটা হচ্ছে 475 টাকা থেকে 490 টাকার মধ্যে। বেশিরভাগ আলুটা 475 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। কিছু জায়গায় আলুর কোয়ালিটি অনুযায়ী ডালা কোয়ালিটির যদি আলু বের হচ্ছে সেখানে কিন্তু মোটামুটি 490 টাকাও দাম পাওয়া যাচ্ছে। আজকের দিনে বাঁকুড়ার বিভিন্ন জায়গা, সোনামুখী বলুন বা আরও যে জায়গাগুলোয় আলু চাষ হয়, সেখানে চাষি ভাইদের মতামত অনুযায়ী এই বছর আলুর ফলন অনেক কম হয়েছে। 70 বস্তা থেকে 80 বস্তার মধ্যে প্রত্যেক বিঘায় কিন্তু ফলন দাঁড়িয়েছে। এবং আজকের দিনে এই যে বাঁকুড়া জেলার সোনামুখী বা আদার্স যে জায়গাগুলোতে আলুর চাষ হয়েছে, জ্যোতি আলু আজকের দিনে হারভেস্ট হচ্ছে, সেখানে কিন্তু জ্যোতি আলুর দাম রয়েছে 510 টাকা থেকে 500 টাকার মধ্যেই। 50 কেজির বস্তা হিসাবে চাষি ভাই হাতে পাচ্ছেন। এবং পয়েন্ট লোড যেটা হচ্ছে বা বাজারে খোলা মার্কেটে যে বস্তা বিক্রি হচ্ছে রেডি আলুর মতো যে গোছ নিয়ে, সেই আলুটা বিক্রি হচ্ছে 560 থেকে 570 টাকার মধ্যে। চাষি ভাই আজকের দিনে হুগলির বিভিন্ন এলাকায় আজকের দিনে দাম যাচ্ছে সেটা হচ্ছে 490 টাকা জ্যোতি আলুর জন্য এবং পোখরাজের জন্য 380 টাকা এর কাছাকাছি, কোথাও 10 টাকা কম, কোথাও 10 টাকা বেশি। পশ্চিম মেদিনীপুর এলাকায় আলুর যে বাজার যাচ্ছে সেটা হচ্ছে পোখরাজের জন্য 380 টাকা থেকে 390 টাকার মধ্যে এবং জ্যোতি আলু যেটা 50 কেজির বস্তা হিসাবে চাষি ভাই মাঠে হাতে পাচ্ছেন সেটা হচ্ছে 500 থেকে 510 টাকার মধ্যেই। দামটা মোটামুটি সব জায়গায় কিন্তু 20 টাকা বা 10 টাকা ফারাক রয়েছে। দেখতে পাচ্ছেন কোথাও 480 রয়েছে, কোথাও 475 রয়েছে, কোথাও কিন্তু 520, 500 টাকাও রয়েছে। তো মোটামুটি এর মধ্যেই ঘোরাফেরা করছে এবং আগামী সপ্তাহ ধরে কিন্তু দামটা মোটামুটি এরকমই যাবে, এটাই আশা করা যাচ্ছে। দেখুন চাষি ভাই, এই যে 10 টাকা কম 10 টাকা বেশি এটা হওয়ার কারণ আছে। আমি যে দামটা আপনাকে বলছি, হয়তো দেখবেন আপনার এলাকায় আপনার আলুটা বা হয়তো অন্য কারোর আলুটা এর থেকে বেশি দামেও বের হচ্ছে, কোনো আলু দেখবেন এর থেকে 20 টাকা 10 টাকা কমেও বের হচ্ছে। আমি আপনাকে অ্যাভারেজ একটা দাম বলছি, যাতে আপনি কিন্তু আপনার কোয়ালিটি অনুযায়ী দামটাকে এখান থেকে বিবেচনা করে ব্যবসাদারের কাছে সেটা চাইতে পারেন। দেখুন আজকের দিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলুর যেটা জ্যোতি আলুর দাম রয়েছে সেটা হচ্ছে মোটামুটি 500 থেকে 530 টাকার মধ্যে। এবং এই যে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার বা আরও যে জায়গাগুলোতে আলুর চাষ বেশি হয়, সেখানে কিন্তু 500 টাকার কাছাকাছি দাম রয়েছে, কোথাও দেখা যাচ্ছে 490 টাকাও বিক্রি হচ্ছে। আপনার এলাকায় কি দাম যাচ্ছে, আপনি কি দামে বিক্রি করছেন, কেমন কোয়ালিটি, কোন জেলা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে কিন্তু আপনার এলাকার যে চাষি ভাইরা তারা যে এক্স্যাক্ট দামটা আপনি দিলেন সেটা জানতে পারবে। কি ফলন হচ্ছে সেটা তো জানাবেন। আমার কাছে যে তথ্য রয়েছে মোটামুটি গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যারা জ্যাটো আলু লাগিয়েছেন, মানে অনেক আগের দিকে লাগিয়েছেন, যাদের গাছের বয়স
90 থেকে 100 দিন পেরিয়ে গিয়েছিল, তাদের প্রায় ওই 80 থেকে 90 বস্তার বেশি কিন্তু ফলন হচ্ছে। যাদের নাবি আলু তাদের ক্ষেত্রে কিন্তু জ্যোতি আলুর হিসাবে 60 থেকে 70 বস্তার মধ্যে আলুটা ফলন দাঁড়াচ্ছে। এবং পোখরাজের ক্ষেত্রে অনেকে এখন আলু তুলছেন, তাদের কিন্তু 100 বস্তার কাছাকাছি ফলন পাওয়া যাচ্ছে। অনেকের আলু আবার পচেও গেছে, সেখানে আরও ফলন কম যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করব আপনারা ভিডিওটা থেকে কিছু জানলেন। যে তথ্যটা আমি আপনাদেরকে দিলাম অবশ্যই যাচাই করবেন, আপনার এলাকায় আগে জানবেন, তারপরে আলুটা কিন্তু বিক্রি করবেন। আমার কাছে যে তথ্য রয়েছে সম্পূর্ণটা চাষি ভাইদের তরফ থেকে যে আমি ডেটাগুলো পেয়েছি বা আমি কিন্তু যে যোগাযোগ করে যে খবরটা পেয়েছি সেটাই জানালাম। আপনাদের ওখানে যাচাই করবেন, তবে কিন্তু আলু দেবেন। চাষি ভাই, আবার হয়তো আপনাদের সঙ্গে কোনো একটা দামের ভিডিওই দেখা হবে। আপনারা পরবর্তীকালে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রেড কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করবেন, অলে ক্লিক করবেন নোটিফিকেশন বেলটাতে, তবে কিন্তু সমস্ত ভিডিও আমি যেগুলো পাবলিশ করব আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আপনি দামটা সবার আগে জানতে পারবেন। চাষি ভাইদের মধ্যে কিন্তু ভিডিওগুলো শেয়ার করবেন, দামের যে ভিডিওগুলো সেগুলো তো অবশ্যই শেয়ার করবেন, কারণ কোনো চাষি ভাই যদি দাম না জেনে কমে আলুটা বিক্রি করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারই লোকসান হবে, আপনাকেও আলুটা দেখা যাবে কমে বিক্রি করতে হবে। তাই সব সময় কিন্তু ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলুর যত্ন নেবেন, আলুটা সঠিক দামে বিক্রি করবেন, এটুকুই আশা, এটুকুই চাই। আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।